একবার স্বর্গের ইন্দ্রের সভায় মাল্যবান নামের একজন গায়ক এবং পুষ্পবতী নামের একজন নর্তকী ছিলেন। একদিন গান বাজনার সময় তারা নিজেদের মধ্যে কথাবার্তায় মগ্ন হয়ে পড়েন, যার ফলে গায়কের সুর কেটে যায় এবং নর্তকীর তাল ভুল হয়ে যায়। এতে দেবরাজ ইন্দ্র খুব ক্ষুব্ধ হন এবং তাদের অভিশাপ দেন, তোমরা মর্তলোকে গিয়ে পিশাচ হয়ে জন্মাবে। অভিশাপের ফলে তারা হিমালয় পর্বতের একটা ঘন জঙ্গলে খুব কষ্ট পেয়ে থাকতে শুরু করলেন। শীতের মধ্যেও তাদের না ছিল খাবার, না ছিল থাকার জায়গা। ঘটনাচক্রে সেই দিনই ছিল মাঘ মাসের শুক্ল একাদশী। কষ্টে হোক বা অনাহারে সেই দিনই তারা কিছু না খেয়ে একটি গাছের নিচে বসে থেকে এবং রাত জাগরণ করে মধুসূদনকে ডাকে। তারা জানতেও পারেনি যে তারা অনিচ্ছা সত্ত্বেও ভৈমী একাদশী পালন করে ফেলেছে। তো ফলাফল, এই একাদশীর পুণ্যে তাদের মধ্যে থাকা সব পিশাচ প্রবৃত্তি দূর হয়ে যায় এবং তারা আবার স্বর্গের রূপ ফিরে পায়। দেবরাজ ইন্দ্র যখন তাদের দেখেন, তিনি অবাক হয়ে যান। মাল্যবান তখন বলেন, আমরা কোনো জাদুতে নয়, বরং ভৈমী একাদশীর মর্যাদা এবং ভগবানের কৃপায় মুক্তি পেয়েছি।